ইচ্ছা থাকলেই সব কিছুই সম্ভব। আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ। এই ভুট্টা গাছ এবং একটু টেকনিকের মাধ্যমে, একটু বুদ্ধির মাধ্যমে ভুট্টা গাছের ফাঁকে ফাঁকে মূলো শাক এবং মূলো দুটোই আপনারা দেখতে পাচ্ছেন। মূলো এবং ভুট্টার ফাঁকে ফাঁকে এই মূলো দেওয়া হয়েছে। এই মূলোগুলো আমরা খেয়ে ফেলতে পারবো এবং পরবর্তীতে আস্তে 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 ভুট্টা যখন বড় হয়ে যাবে তখন ভুট্টা আমরা আবার ফসল হিসেবে পাবো। মূলার পাশাপাশি ভুট্টা সত্যি অসাধারণ একটা টেকনিক, যেখানে দুইটাই হলো, একটা হচ্ছে ভুট্টা হলো আর একটা হচ্ছে মূলা শাক খাওয়া হলো এবং মূলা খাওয়া হলো। সত্যি অসাধারণ টেকনিক। আপনারা যদি এই অল্প একটু পরিসরে ভুট্টা গাছগুলো হওয়ার আগেই, মানে বড় হওয়ার আগেই সেই ভুট্টাগুলো যদি আমরা বড় গাছ হওয়ার আগেই আমরা মূলাগুলো খেয়ে ফেলতে পারি, সত্যি এটা সুন্দর একটা টেকনিক, অসাধারণ একটা টেকনিক। দেখেন, মূলাও খাওয়া হলো এবং ভুট্টাও আস্তে আস্তে বড় হতে থাকলো, মানে এক ঢেলে দুই পাখি। মূলা কত সুন্দর মূলা, এই যে মূলা। আপনারা চাইলে এর ফাঁকে ফাঁকে অন্য শাকসবজিও দিতে পারেন, যেমন এই যে নাপা শাক, রংপুরের ঐতিহ্যবাহী নাপা শাক বা ধনে পাতা, এগুলো আপনারা দিয়ে, লাল শাক, এগুলো আপনার ফাঁকে ফাঁকে দিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে হবে কি, মূলা খাওয়া হবে এবং ভুট্টা খাওয়া হবে। সত্যি ভুট্টা বড় হওয়ার আগ পর্যন্ত আমরা সবজি হিসেবে এই ফল মূলা খেতে পারবো, শাক খেতে পারবো।